সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব রহমান খান সাহিব আমাদের মাঝে উপবিষ্ট রয়েছে। আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অগ্নিশিখার আজকের সেই ৪০ বছর আগের যুবক আমাদের প্রিয় নেতা জনাব সুলতান মাহমুদ বাবু মহোদয় আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। আমাদের প্রিয় নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম ঢালী আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। উদীয়মান নেতা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন জাকির আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব আব্দুর রাজ্জাক লুনু আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। পৌর বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব ডাক্তার শাহিন আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বিপুল মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রচার সম্পাদক বাবলু সর্দার আমাদের মাঝে সহ সভাপতি নুরুল ইসলাম, কলকাতার সভাপতি হাজী নুরুল ইসলাম আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন ১২টা ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। স্বেচ্ছা দলের বিষয়ক সম্পাদক এবং আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদিকা নাহিদা খানম সুলেখা, মাহমুদুল নবাব সহ এক মহিলা দলের নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? সুর হয় নাই কেমন আছেন আপনারা? প্রিয় নেতৃবৃন্দ, আজকে যার কথা না বললে না হয়, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জন্মগ্রহণ করেছেন 1936 সালে। উনি কমিশন লাভ করেছেন 1951 সালে। উনি মেজর হিসেবে 1971 সালে কানুরঘাট বেতার কেন্দ্রে ঘোষণা দিয়েছেন। উনি ঘোষণা দিয়ে শান্ত হন নাই, উনি ঝাঁপিয়ে পড়েছেন রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে, 11 সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা খাতায় কলমে লিখবেন, আমরা যা বলবো আপনারা দয়া করে তা লিখবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু তাই নয়, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগেরা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই ছিলেন না, এরা স্বর্গের রাজ্যে বাস করে। আজকে
শেখ হাসিনা আজকে তার দলবল সহ পালাইছে। শেখ হাসিনা পরিবারের মুক্তিযোদ্ধা ছিল না। শেখ হাসিনা শুধু পলাইতে শিখেছে। উনি শুধু পলায়ন করতে শিখেছে। সাথী ভাইয়েরা আমার, আজকে আমাদের ইসলামপুরের মাঝে একটা গ্রুপ বাবু ভাইয়ের সাথে বিপক্ষে দাঁড়িয়েছেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা আজকে বাবু ভাই তিল করে 40 বছর থেকে এই বিএনপিটিকে লালন পালন করেছে। আপনারা জানেন, আজকে এর মধ্যে কেউ ভাগ বসে আসলে তারা দলের পরিচয় দিয়ে আমাদের মাঝে মিটিং করে আমাদের দুঃখ লাগে, আমরা তাদেরকে তীব্র নিন্দা করি। তাদেরকে বলতে চাই, আপনারা আসুন, বাবু ভাইয়ের পতাকা তোলে আসুন। আমাদের ইসলামপুরে কোনো গ্রুপ নাই, ইসলামপুরে বিএনপির মধ্যে কোনো গ্রুপ নাই। আপনারা যারা বিএনপির বিরুদ্ধে আচরণ করছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা আসুন, একসাথে রাজনীতি করি। আগামী দিনে বাবু ভাইকে সংসদে নিয়ে যাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দয়া করে আগামী নির্বাচনে আমি ডক্টর ইউনূস মহোদয়কে অনুরোধ করতে চাই, অতি সত্বর নির্বাচন দিয়ে দেশকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব সুলতান মাহমুদ বাবু মহোদয়কে আপনারা সদল বলে ভোট দিয়ে আপনারা পার্লামেন্ট মেম্বারে নিয়ে যাবেন এবং মন্ত্রী বানাবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।